প্রক্সি সার্ভার ফাইনালি তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরো একটা নতুন ভিআইপি প্রক্সি সার্ভার। এই প্রক্সি সার্ভারে কিন্তু তোমরা আলাদা কিছু ফিউচার পেয়ে যাবে। আজকের প্রক্সি সার্ভারটা কিন্তু একদম ভিআইপি হতে চলেছে, কারণ এই প্রক্সি সার্ভারে কিন্তু তোমরা উড়া দুরা ডায়মন্ড ইউজ করতে পারবে। আর দেখো আমি কিন্তু অলরেডি চলে এসেছি লাখ রয়েলে তোমরা দেখতে পাচ্ছ এই জিনিসগুলো যদিও আমার কাছে আছে, তারপরও আমরা আবারও বাহির করব। আর এইগুলো তো আমার কাছে ডাউনলোড করা নেই, আগে আমরা এখান থেকে ডাউনলোড করে নেই, তারপর চলো তোমাদেরকে স্ক্রিন দিয়ে দেখাই। এইভাবেই কিন্তু তোমরা পুরো লাখ রয়েল খালি করতে পারবে, এমনকি স্টোরও খালি করে দিতে পারবে ডায়মন্ড দিয়ে অ্যাক্সেস করে। তাই তোমাদেরকে ভিডিওর শুরুতেই বলেছি এই প্রক্সি সার্ভারে কিন্তু তোমরা উড়া দুরা ডায়মন্ড ইউজ করতে পারবে, কোনো প্রকার ঝামেলা নেই। এই প্রক্সি সার্ভারটা সেটআপ করার জন্য তোমাদের সবথেকে বেশি ঝামেলা যেটা হয় এটা হলো ওবিবি সমস্যা। এই ভিডিওতে কিন্তু তোমাদেরকে একদম ফুল ওবিবি সমস্যার সমাধান দিয়ে দিব। তাই তোমাদেরকে বলতেছি ভিডিওটা 1 সেকেন্ডও স্কিপ না করে ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, তাহলে কিন্তু তুমিও পারবে আজকের ভিডিওটা দেখে প্রক্সি সার্ভার সেটআপ করতে। আবার দেখি তোমরা ভিডিওর কমেন্টে অনেকেই বলো প্রক্সি সার্ভারে নাকি ফিমেল ক্যারেক্টার নেওয়া যায় না, তাই তোমাদেরকে এই প্রক্সি সার্ভারের ফিমেল ক্যারেক্টার কিভাবে নিতে হয় এটাও দেখিয়ে দিতেছি। দেখো আমার কাছে কিন্তু এখানে বর্তমানে ছেলে ক্যারেক্টার রয়েছে, আমি এখন এটাকে মেয়ে ক্যারেক্টার রূপান্তরিত করব, মানে মেয়ে ক্যারেক্টার কিন্তু এখানে ইকুইপ করব। তার জন্য আমরা ক্যারেক্টারে গিয়ে এখানে দেখতে পাচ্ছ একটা মেয়ে ক্যারেক্টার, মানে এখানে অল ক্যারেক্টারই কিন্তু রয়েছে। এখানে কিন্তু তোমরা যেটা খুশি সেই ক্যারেক্টারই কিন্তু এখানে ইউজ করতে পারবে। দেখো এখানে কিন্তু আমি একটা ফিমেল ক্যারেক্টার ইউজ করে আসলাম। এখন থেকে কিন্তু তোমাদের প্রক্সি সার্ভারটা সেটআপের মূল ভিডিও শুরু, এখান থেকে বিনা স্কিপ করে ভিডিওটা ফুল দেখো। এই প্রক্সি সার্ভারটা সেটআপ করার জন্য সর্বপ্রথম তোমাদেরকে আমার চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটা দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে অলে ক্লিক করে দিবা। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তারপর এখানে যে ভিডিও লাইক বাটনটা দেখতে পাচ্ছ, ভিডিও লাইক বাটনের উপরে ক্লিক করো, অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে নিবা। তারপর তোমরা কমেন্ট বক্সের উপরে জাস্ট একটা ক্লিক করে দিবা। কমেন্ট বক্সের উপরে ক্লিক করবা, তোমরা এরকম কিছু লিংক দেখতে পারবা। আর এখানে কিন্তু আজকের ভিডিওতে শুধু টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে, আর অন্য কোনো লিংক দেওয়া থাকবে না। তাই তোমরা টেলিগ্রাম চ্যানেলের লিংকের উপরে ক্লিক করে তোমরা চলে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তার আগে অবশ্যই কিন্তু তোমাদের মোবাইলে একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে নিবা। আর যাদের মোবাইলে টেলিগ্রাম অ্যাকাউন্ট আগে থেকে আছে তারা কিন্তু লিংকে ক্লিক করার সাথে সাথে চলে আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেল। আর টেলিগ্রাম চ্যানেলে আসার পর অবশ্যই কিন্তু এখানে জয়েন হয়ে থাকবা। আর টেলিগ্রাম চ্যানেলে আসার পর তোমরা কিন্তু এখানে এরকম একটা পোস্ট দেখতে পারবা। এই পোস্টটা কিন্তু এখনো হয়নি, তবে ভিডিও আপলোড করার আগে কিন্তু এটা হয়ে যাবে। এখন তোমরা এখানে এরকম কিছু লিংক দেখতে পারবা। সর্বপ্রথমে রয়েছে আরটিএফ ভিআইপি প্রক্সি ওবিবি ফিক্স লিংক, তারপর রয়েছে লিংক থেকে ডাউনলোড করার নিয়ম, মানে এই প্রক্সি সার্ভারটা কিভাবে ডাউনলোড করবা এটা নিচের ভিডিওটা দেখলে বুঝতে পারবা। যারা আর কি লিংক থেকে ডাউনলোড করতে পারো না তারা এই যে লিংক থেকে ডাউনলোড করার নিয়ম এইখানে ক্লিক করে ভিডিওটা দেখে আসবা। আর যারা ডাউনলোড করতে পারো তাদের তো কোনো সমস্যা নেই, তোমরা আরটিএফ ভিআইপি প্রক্সি ওবিবি লিংক যে রয়েছে এই লিংকের উপরে ট্যাপ করে ধরে রাখবা। দাঁড়াও আমি এখানে ভুল জায়গায় ট্যাপ করে দিয়েছি, তোমরা লিংকের উপরে ট্যাপ করে ধরে রেখে এখানে মাঝখানে যে ওপেনিং লেখা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবা। এখন তোমাদের সামনে কিছু পরিমাণ লোডিং শটিং নেওয়ার পর তোমাদের সামনে কিন্তু ঠিক এরকম ইন্টারফেস আসবে। তোমরা এখান থেকে কিভাবে ডাউনলোড করবা, ওই যে লিংক থেকে ডাউনলোড করার নিয়ম ওই লিংকে ক্লিক করার পরে কিন্তু তোমরা ভিডিওটা দেখে এসে এখানে বুঝতে পারবে যে এখানে কিভাবে ডাউনলোড করতে হয়। তারপর তোমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ফাইল চলে আসবে আরটিএফ ভিআইপি প্রক্সি ওবিবি ফিক্স, এটা তোমরা এখান থেকে ডাউনলোড করে নিবা। এটার উপরে ক্লিক করার পরে কিন্তু তোমাদের এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। দাঁড়াও আমি এখানে দেখে দিতেছি আমার ডাউনলোড হইতেছে নাকি এটা দেখার জন্য তোমরা থ্রি ডটে ক্লিক করে এখানে ডাউনলোডে ক্লিক করে দিবা। দেখো আমার কিন্তু অলরেডি এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে আমার ফোনে, যেহেতু এটা আগে থেকে আছে আমি আর এটা এখান থেকে ডাউনলোড করবো না। তোমরা অবশ্যই কিন্তু এটা এখান থেকে ডাউনলোড করে নিবা। আর এটা ডাউনলোড হওয়ার পর তোমরা কিন্তু এখান থেকে চলে যাবা তোমাদের ফোনের জেটারসি বারে। তোমরা এখানে তো দেখতেই পাচ্ছো জেটারসি বার, এই যে এই অ্যাপসটা এটা কিন্তু তোমরা প্লে স্টোরে পেয়ে যাবা। যাদের ফোনে এই অ্যাপস নাই তারা কিন্তু অবশ্যই প্লে স্টোর থেকে এই অ্যাপসটা ডাউনলোড করে নিবা। এখন তোমরা এখান থেকে যে ডাউনলোড নামে ফোল্ডারটা দেখতে পাচ্ছো ডাউনলোড ফোল্ডারে একটা ক্লিক করে দিবা। এখন তোমরা এখানে একটু নিচের দিকে বা উপরের দিকে দেখতে পারবা যে এই ফাইলটা তোমরা একটু আগে ডাউনলোড করে এনেছো। এই যে দেখো আরটিএফ ভিআইপি প্রক্সি ওবিবি ফিক্স, এই যে এই ফাইলটার উপরে তোমরা এখন একটা ট্যাপ করে দিবা। এই ফাইলের উপরে একটা ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পারবা যে এক্সট্রাক্ট হিয়ার নামে একটা লেখা রয়েছে। এই যে তোমরা দেখতে পাচ্ছো 2 নম্বরে এই লেখার উপরে একটা ক্লিক করে দিবা। এখন তোমাদের সামনে একটু প্রসেসিং হবে। এখানে প্রসেসিং হওয়ার পর তোমরা উপরের দিকে দেখতে পারবা তোমাদের আরেকটা ফাইল চলে এসেছে। তোমরা এখানে দেখতে পাচ্ছো এখানে একটা ফোল্ডার চলে এসেছে আরটিএফ ভিআইপি প্রক্সি ওবিবি। এই ফোল্ডারে ক্লিক করার পর তোমরা কিন্তু এখানে 4টা অ্যাপ্লিকেশন পেয়ে যাবে। সর্বপ্রথমই রয়েছে ওবিবি, তারপর রয়েছে তোমাদের প্রক্সি সার্ভার অ্যাপস, তারপর রয়েছে একটা ভিপিএন, তারপর রয়েছে সিজুকো অ্যাপ। তোমরা এখানে 2 নম্বরে যে অ্যাপসটা দেখতে পাচ্ছ আরটিএফ প্রক্সি প্রবলেম ফিক্স, এই অ্যাপটা তোমরা এখানে ক্লিক করে এখান থেকে ইনস্টল করে নিবা। কিভাবে ইনস্টল করবা এটা দেখিয়ে দিতেছি। এখানে অ্যাপসের উপরে ক্লিক করে ইনস্টলের উপরে একটা ক্লিক করে দিবা, তাহলে কিন্তু তোমাদের অ্যাপসটা এখানে ইনস্টল হয়ে যাবে। ফাইনালি আমার কিন্তু এখানে অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে। অ্যাপসটা ইনস্টল হওয়ার পর তোমরা এখান থেকে ব্যাক দিয়ে দিবা। ব্যাক দিয়ে এখন তোমরা এখানে দেখবা যে অ্যাপসটা ইনস্টল হয়েছে নাকি। দেখো আমার কিন্তু এখানে অলরেডি অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে, এটাই কিন্তু সেই অ্যাপ। আর আমি কিন্তু এখানে বর্তমানে অ্যাপসের ভিতরে চলে এসেছি। তোমরাও কিন্তু অ্যাপসটা ইনস্টল করার পর অ্যাপসের ভিতরে চলে আসবে। অ্যাপসের ভিতরে আসার পর তোমাদের কিন্তু ঠিক এরকম ইন্টারফেস আসবে। আর এখানেই হলো অনেকের যত সমস্যা, এটাই কিন্তু মেন সমস্যা। এখানে দেখো আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমার ফোনে অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু হয়ে যায়। এই ডাউনলোডটা কিন্তু অনেকের ফোনেই হয় না। যাদের মোবাইল এখানে অটো ডাউনলোড হয়ে যায় তাদের তো কোনো প্যারাই নাই,
তোমরা এখানে ডাউনলোডটা দিয়ে নিবা। ডাউনলোড দিলে কিন্তু তোমাদের এখানে অল প্রবলেম ফিক্স। আর না হলে যাদের মোবাইল এখানে ডাউনলোড হয় না তাদেরকে আরেকটা কাজ করতে হবে। এখন তোমরা আবারও চলে যাবে তোমাদের ফোনের জেটার সিভার অপশনে, যেখান থেকে একটু আগে তোমরা বাইরে হলো। জেটার সিভার আসার পর এখানে তোমরা আরো দুইটা অ্যাপস পেয়ে যাবা, দেখতে পাচ্ছ। তার আগে তোমরা সর্ব উপরে যে একটা দেখতে পাচ্ছ মেইন, এটা কিন্তু তোমরা আগে এখান থেকে চেক দিয়ে দেখবা ওবিবিটা তোমাদের এখানে কপি হয় নাকি। তোমরা এখানে ওবিবিটা এখানে ট্যাপ করে ধরে রেখে কপি অপশনে ক্লিক করে দিবা। তারপর তোমরা উপরে যে ছোট একটা ডাউনলোড অপশন দেখতে পাচ্ছ ওইখানে ক্লিক করে দিবা। তারপর এখানে ডিভাইস স্টোরেজের উপরে একটা ক্লিক করে দিবা। এই কাজটা করলে অনেকের এই প্রবলেমটা ফিক্স হয়ে যায়, আবার অনেকের ফিক্স হয় না। যাদের ফিক্স হয় না তাদের জন্য আরেকটা সমস্যার সমাধান দিয়ে দিব, কোনো সমস্যা নেই। এখন তোমরা এখান থেকে অ্যান্ড্রয়েডের উপরে একটা ক্লিক, তারপর তোমরা এখান থেকে ওবিবির উপরে একটা ক্লিক করে দিবা। ওবিবির উপরে ক্লিক করবা, তোমরা এখানে ফ্রি ফায়ার ম্যাক্স দেখতে পারবা। ফ্রি ফায়ার ম্যাক্সের উপরে একটা ক্লিক করে দিবা। এখন তোমরা নিচের দিকে যে একটা পেস্ট বাটন দেখতে পারতেছো এইখানে একটা ক্লিক করে দিবা। দেখো এই বাটনে ক্লিক করার পর আমার কিন্তু এখানে সমস্যার সমাধানটা হয়ে গেল, মানে ওবিবিটা কিন্তু এখানে বসে গেছে। আমার কিন্তু আর কোনো সমস্যা হবে না। তোমাদের অনেকের কিন্তু এই ওবিবিটা এখানে বসে না। এখানে অনেকেই তোমরা কপি করে পেস্ট করো, তারপর এখানে পেস্ট হয় না। যাদের পেস্ট হয় না তাদের কিন্তু আরেকটা কাজ করতে হবে। সমস্যা নাই, তোমরা প্যারা নিও না, তোমাদেরকে একটু পরে বলে দিব তোমাদের আরেকটা কি কাজ করতে হবে। এখন চলো আমরা গেমের ভিতরে গিয়ে দেখি আমাদেরকে আসলে প্রক্সি সার্ভারটা আর কি সমস্যার সমাধান হয়েছে নাকি সমস্যার সমাধান হয়েছে না। ফাইনালি আমরা কিন্তু এখানে গেমের ভিতরে চলে এসেছি। আর গেমের ভিতরে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের ডাউনলোড প্রবলেমটা আর হইতাছে না, মানে এই সমস্যার সমাধান কিন্তু এখানে হয়ে গেছে। তারপরও কিন্তু অনেকের এই সমস্যার সমাধানটা হয় না। যাদের এই সমস্যার সমাধানটা এখনো হয় নাই তারা কি করবে, সবার নিচে যে একটা অ্যাপস দেখতে পাচ্ছ সিজুকো এপিকে, এই অ্যাপসটা তোমাদের মোবাইলে এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিবা। এই অ্যাপসটা ইনস্টল করার পর তোমাদের কি কি করতে হবে এটা নিয়ে কিন্তু আমাদের আরটিএফ পাওয়ার সেকেন্ড চ্যানেল, এটাতে কিন্তু ভিডিও আপলোড করা আছে। তোমরা ওই ভিডিওটা দেখলে কিন্তু সবকিছু ক্লিয়ার ভাবে বুঝতে পারবে। তাই তোমাদেরকে বলবো আমাদের এই ভিডিওটা দেখার পর তারপর তোমরা আমাদের আরটিএফ পাওয়ার সেকেন্ড চ্যানেলে গিয়ে ওই ভিডিওটা দেখে আসবা, তাহলে কিন্তু তোমাদের ওবিবি প্রবলেমটা একদম ফিক্স হয়ে যাবে। তাই তোমাদেরকে বলতেছি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। এখন দেখো আমি কিন্তু এখানে গেমের ভিতরে ঢুকে গেলাম। গেমের ভিতরে ঢোকার পর এখানে কিন্তু আমাদের আরেকটা সমস্যা হয়েছে। এখানে যখন আমি গেমের ভিতরে ঢুকতে চাইতেছি তখন কিন্তু এখানে ইরোর লেখাটা উঠতেছে। এরকম লেখা উঠলে তোমরা আবারও কিন্তু চলে যাবে তোমাদের মোবাইলের জেটার সিভারে। এখন তোমরা এখান থেকে নিচের দিকে 3 নম্বরে একটা ভিপিএন দেখতে পারবে, আরটিএফ প্রক্সি ভিপিএন। এই ভিপিএনটা তোমরা এখান থেকে ইনস্টল করে নিবা। ভিপিএন এর উপরে ক্লিক করে তারপর ইনস্টলের উপরে ক্লিক করলে কিন্তু তোমাদের এই ভিপিএনটা এখান থেকে ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। এখন তোমরা এখান থেকে চলে আসবা এই ভিপিএন পাওয়ার ভিপিএন, তোমরা যেখানে দেখতে পাচ্ছ এই ভিপিএন এর উপর একটা ক্লিক করে দিবা। যেই ভিপিএনটা তোমরা একটু আগে কিন্তু ইনস্টল করলা, এখানে যদি কোনো পারমিশন আসে তাহলে অবশ্যই কিন্তু এলাও করে দিবা। তারপর তোমরা সবার উপরে যে দেখতে পাচ্ছ মানে ভিপিএন এর সুইচ বাটনের উপরে সার্ভার লেখা দেখতে পাচ্ছ, এখানে একটা ক্লিক করে দিবা। এখানে ক্লিক করার পর তোমরা এখানে যে ব্রাজিল লেখাটা দেখতে পাচ্ছ ব্রাজিল দেশ, এখানে একটা ক্লিক করে দিবা। তারপর এখানে ব্রাজিল 1 বা 2 যে কোনো একটা ক্লিক করে দিবা। এখন তোমরা এখানে ভিপিএন এর সুইচ বাটনটা যে রয়েছে এখানে ক্লিক করে এখানে ওকে তে ক্লিক করে দিবা। তাহলে কিন্তু তোমাদের ভিপিএনটা এখান থেকে এলাও হয়ে যাবে, মানে ভিপিএনটা কিন্তু এখান থেকে কানেক্ট হয়ে যাবে। এই ভিপিএনটা এখান থেকে কানেক্ট হওয়ার পরে কিন্তু তোমাদের এই সমস্যার সমাধানটা হয়ে যাবে যে গেমের ভিতরে ঢুকলে যে ইরোর একটা লেখা আসতো এই লেখাটা কিন্তু আর আসবে না। এখানে আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, দেখো এখানে কিন্তু আমাদের আর কোনো ইরোর টিরোর লেখা আসলো না, শুধু একটা ছোটখাটো ডাউনলোডের মাধ্যমে আমাদেরকে গেমের ভিতরে ঢুকিয়ে দিল। এখানে আসার পর তোমরা এখানে একটা গেস্ট আইডিতে ক্লিক করবা। তোমরা অনেকেই বলো বাংলাদেশ সার্ভারের আইডি ক্রিয়েট হয় না। তোমরা এখানে আইডি ক্রিয়েট করার সময় তোমরা ভিপিএনটা অফ করে রাখবা, তাহলে কিন্তু বাংলাদেশ সার্ভারের আইডি ক্রিয়েট হবে। আমার যেহেতু আগে থেকে আইডি এখানে ক্রিয়েট করা আছে গেস্ট আইডি, তাই আমার আগের আইডি এখানে আমি লগইন করে নিলাম। তোমরা যারা নতুন করে আইডি খুলবা গেস্ট আইডি তারা অবশ্যই কিন্তু ভিপিএনটা অফ করে রাখবা, না হলে কিন্তু ব্রাজিল সার্ভারের আইডি খোলা হয়ে যাবে। আশা করছি তোমাদের মাঝে এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে তোমরা কিভাবে বাংলাদেশ সার্ভারের আইডি খুলবা। আর আবারও বলতেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপে দেখো, তাহলে কিন্তু তুমিও পারবে আজকের ভিডিওটা দেখে প্রক্সি সার্ভার সেটআপ করতে। দেখো এখন তোমরা এখান থেকে গেমের ভিতরে ঢুকতে গেলে তোমাদের সামনে শুধু এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে তোমরা এখান থেকে এই জায়গাটুকু একটা স্ক্রিনশট নিয়ে নিবা। এখন তোমরা এখানে বলতে পারো যে আমরা এইটুকু কেন এখানে স্ক্রিনশট নিব। দেখো এখানে যখন তোমরা ক্লিক করো উপরে তোমরা দেখতে পারো যে তোমাদের ইউআইডিটাও কিন্তু এখানে উপরে শো করে। এই ইউআইডিটা এখান থেকে স্ক্রিনশট নিয়েই কিন্তু তোমরা এখন গ্যালারি থেকে ইউআইডিটা মানে স্ক্রিনশট থেকে দেখে দেখে যে কোনো এক জায়গায় ইউআইডিটা লিখে ইউআইডিটা কপি করে নিয়ে আসবো। আমি কিন্তু অলরেডি আমার ইউআইডিটা কপি করে নিয়ে চলে এসেছি, তোমাদের এখানে আর দেখালাম না ইউআইডি কিভাবে কপি করলাম। তারপর তোমরা এখানে আবার চলে আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলে আসার পর এখানে যে আনলক সার্ভার লিংকটা দেখতে পাচ্ছ এই লিংকের উপরে ক্লিক করে ধরে রেখে এখন তোমরা এখান থেকে ওপেন ইনে ক্লিক করে দিবা, তাহলে কিন্তু তোমাদেরকে নিয়ে চলে যাবে আনলক সার্ভার ওয়েবসাইটের ভিতরে। এখন তোমাদের সামনে এখানে একটু লোডিং শোডিং হওয়ার পর তোমরা কিন্তু দেখতে পারবে তোমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পারবা। এখন তোমরা যেখানে দেখতে পাচ্ছ আনলক উইদাউট ডিসকোড এই নিচের অপশনটায় ক্লিক করে দিবা। তারপর দেখতে পারবা এখানে একটা ইউআইডি দেওয়ার অপশন আসবে, এখানে তোমাদের ইউআইডিটা দিয়ে দিবা, যে ইউআইডিটা তোমরা ইতিমধ্যে কপি করে নিয়ে চলে এসেছো। এখানে যদি কোনো প্রকার অ্যাড আসে তাহলে ব্যাক করে দিবা। এখন তোমরা এখানে যে দেখতে পাচ্ছ আনলক উইদাউট ডিসকোড এখানে একটা ক্লিক করে দিবা। এরকম অ্যাড আসলে তোমরা ক্যান্সেল করে দিবা অথবা ব্যাক বাটনে ক্লিক করে দিবা। এখন তোমরা এখান থেকে নিচের দিকে নেক্সট বাটনের উপরে ক্লিক করে দিবা। যদি অ্যাড আসে তাহলে ব্যাক বাটনে ক্লিক করে দিবা। আবারও তোমরা এখান থেকে 3 সেকেন্ড পর নেক্সট বাটনে ক্লিক করে দিবা। যদি তোমাদের ফোনে মানে অ্যাড আসে তাহলে ব্যাক বাটনে ক্লিক করবা। এইভাবে কিন্তু 4 বার তোমরা এই মিশনটা কমপ্লিট করবা। দেখো এখানে আমি নেক্সট বাটনে ক্লিক করার পরে কিন্তু আমাদের মোবাইলে অ্যাড আসলো। অ্যাড আসার সাথে সাথে কিন্তু আমি মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু অ্যাডটা আর আসলো না।
এইভাবে কিন্তু তোমরা এই মিশনটা কমপ্লিট করে নিবা। কিছুক্ষণ পরে কিন্তু তোমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে। তোমরা এখানে দেখতে পারতেছো তোমাদেরকে কনগ্রেচুলেশন দিয়ে দিয়েছে। এমনকি এখানে দেখতে পারতেছো 2 ঘন্টার জন্য কিন্তু আমাদের সার্ভারটা আনলক হয়ে গেছে। মানে এখানে একবার আনলক করলে কিন্তু 2 ঘন্টা চলবে। 2 ঘন্টা পর কিন্তু আবারও তোমাদেরকে এখানে ইউআইডি দিয়ে সার্ভারটা আনলক করতে হবে। এখন তোমরা এখান থেকে চলে যাবে আবার তোমাদের ফ্রি ফায়ারের ভিতরে। এখানে তোমাদের আর কোনো কাজ নেই। চলো এখন দেখি আমাদের মোবাইলে কি প্রক্সি সার্ভারটা সেটআপ হয়েছে নাকি সেটআপ হয়েছে না। আর যারা ভিডিওটা এই পর্যন্ত স্কিপ করে করে দেখছো তারা কিন্তু কিছুই বুঝতে পারছো না। আর যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেছো আশা করছি তারা সবাই সেটআপ করতে পারছো। আর এই ভিডিওটা যদি 24 ঘন্টায় তোমরা 700+ লাইক মিল করতে পারো তাহলে কিন্তু আবারও আমি চলে আসবো টেলিগ্রামে লাইভে, এবং লাইভে এসে তোমাদের সমস্যার সমাধান দিয়ে দিব। আর দেখো এখানে আমি গেমে আসার সাথে সাথে দেখতে পারতেছো আমার আইডিতে কতগুলো ডায়মন্ড এমনকি কতগুলো গোল্ড চলে এসেছে। আর এইগুলো সবগুলো কিন্তু তোমরা কাস্টমাইজ করতে পারবে। কাস্টমাইজ কিভাবে করবা এটা কিন্তু আমার আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আর তোমরা কাস্টমাইজ কিভাবে করবা এই ভিডিওতে আর দেখালাম না, কারণ ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। তোমরা অনেকে আবার লম্বা ভিডিও দেখতে পছন্দ করো না। আর এই প্রক্সি সার্ভার কাস্টমাইজ করা নিয়ে একদম A to Z নতুন একটা ভিডিও আনবো নাকি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবা না। আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।